ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এখন আমার হইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, আর যদি মা বাবাই সবর করিলাই কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, আর যদি মা বাবাই সবর করিলাইন, ধৈর্য ধারণ করিলাইন, কাল কিয়ামতের ময়দানে ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে কান্দি, আর আমার কোনো সন্তানাদি জমিন নাই। যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা ভাই রইব, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য পারি নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য হারে হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে, আছে না? আমরার মরণ আছে, জমিনের একদিন মরণ আছে। আল্লাহ যে সময়টার করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন ওটার করবা, ও ইসরাফিল, আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন ওটার করবাং, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনার নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মরণে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথার ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোন সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় না ফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। হন সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতই না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরা স্থায়ী নাই। সে কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব।
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই এই জমিন তনে আমরা মউতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গগণ কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব, সম্ভব আছেনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত, বলা নানি সাদ্দাতের জান্নাত বানাইলো, আল্লাহর লগে নিমক গানামি না ফরমানি করে লইছে, কিন্তু জান্নাত ঢোকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লইছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর কার খেদমত? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা ইহসানা, হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতা পারেন ওয়া ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই, বহু জওয়ান আছেন মার লগে মাথইন না, ইলা আছেন না? হ্যাঁ, এইটা মাদ্রাসার ওয়াজে কিতা হইতো, ইলা একদিন না এক মাস ইয়া বইরও কামাইতো না, কামাইবনি। মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। বাইরে জওয়ান মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করেন, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজানটি সাহেব তশরিফ লই আইছে, খানো আইছে, মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওলি কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী, ওলি কামিল সাহেব কিবলা উজন্ডি, ওলি কামিল শাহ সুফি আল্লামা সাহেব কিবলা উজন্ডি, মকবুলিয়তে জলসা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর। 3 গুরু মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, এর মাঝে এক গুরু হইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা অনেকের মা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। বাইরে জওয়ান নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, জমিন নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। নামাজ এবং রোজা তলে মা বাবার খেদমত হইল উত্তম। ইকান উনিয়ার সামনে মার্চের 12 তারিখ সম্ভাব্য রোজা,
রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইতো না। এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা, আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ। ফরজ তরক করলে কামাইতো না। এর জন্য বাইরে জোয়ান নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। থোড়া থোড়া আগে দিয়ে একবার দেখছেন সারায় সাবর বারসাবাত আসলো, আরো থোড়া থোড়া আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলো জায়গা হইতে না আয়ুক সাবে বেশ সময় দেরি করতে নাই। সাবর শরীর মারজুর আপনারা যে এক দুইজন আছেন দুয়ার শরীর গুয়া আল্লাহর হবিবর খানদান আমরা সৌভাগ্য যে আমরা দেশও আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন। আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলা আল হাসানু ওয়াল হুসাইনু আহাব্বুহুমা, যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মহব্বত করে গুয়া কে এই মানুষে যেন আমি নবীরে মায়া করে লখাও না। সুবহানাল্লাহ। আর যে নবীর লোকে মায়া লাগাইলো আল্লাহর বন্দায় আল্লাহর লোকে তার সম্পর্ক বাড়াই লইল হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর খান্দা এর কারণে খেয়াল করো আপনারা সাবর মুখে দি সাক্ষা লাভ হইব। কোরআন শরীফের বাই চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়ায়, মা বাবার বাই চাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে হক্কানি ওলি আল্লাহ হল। আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর বাই চাইলে আপনারা চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা হও না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান ইকান হইলে এক মাদ্রাসা কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষের সুপারিশ করব। এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও। কোন কারণে? বলে বাহাদুরপুর ইসলামিক ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা আমার লগে ভালো ব্যবহার করছে, এর কারণে আজ তোমার বন্দার জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দানে তোমার বন্দার মায়া করিলাম। বাইরে অনেক ফরমা আসইন অনেক ফরমা নাই, অনেক বাবা আসইন অনেক বাবা জমিন নাই। একজন ছাত্ররে যদি ছেলেরে জমিন দিনে ইলিম শিক্ষা অর্জন করাইলাও, এটার নাম হইল সদকা জারিয়া। বন্দা মারা যাইবাই তোমার কবর আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বন্দার আযাব আপনার হইতেছে। সামান্য পরে ঘুরিয়াই আবার পরে দেখো এই বন্দার কবরের আযাব নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিলাইছে। হও না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না, এই ব্যক্তির কবরও সামান্য আগে দুজখের আগুন আসলো, মুহূর্তের মধ্যে দুজখের আগুনটা সরলো। কারণ কিতা? ওই সময় ঈসাই ফরমাইল কোন কারণে? আল্লাহ ফরমাইল ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে, আমার গোলামি করছে না, কিন্তু যখন জমিন তুলে মারা যাইতো ওই সময় বিবি গর্ভ ধারণ করছেন। আল্লাহর বন্দায় কইল বিবি গো আমি বুঝিয়ার কয়েকদিনের ভিতরে আমি মারা যাইব, আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও? লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে এডমিশন দিও। কোন কারণে? আমার জাতি যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই দিবা। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। সন্তান জন্ম নিছে, বড় হইছে, মায় মাদ্রাসাতে এডমিশন দিছে। আল্লাহর বান্দা জাদুমণি রে উস্তাদ হলে ফরমাইল জাদু তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুধুর বাচ্চায় মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে ওই সময় আল্লাহ ফরমাইল ও
ফিরিস্তা হল আর দেরি করিও না রে আমার বন্দার কবর তলে দুজোবার আগুনটা সরাইলাম কোন কারণে আমার বন্দায় সারা জীবন নাফরমানি করছে গোলামি করছে না কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে তার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম দরের আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করি না তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব ও ফিরিস্তা তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তুলে দুজোখর আগুন সরাইলাম কোনা সুবহানাল্লাহ বাইরে তালিবুল ইলম জাগিরি দিও রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানে যদি মুর্দা আযাব তাক হয় তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর আযাব আল্লাহ আলকা করিলেন সুবহানাল্লাহ অনেক খরমা আসল অনেক খরমা নাই অনেক জোয়ান আসল ছোটবেলা জমিন তলে বাবা মারা গেছে নিলে আসল নানি 6 মাসের সময় বাবা জমিন তলে মারা গেছে 1 বছরের সময় মাই জমিন তলে মারা গেছে সন্তান যখন জমিন বড় হয় ঈদর দিলায় দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে আল্লাহর বন্দায় জমিন খান্দে ফজরের নামাজ পড়িয়া মার কবর দারো যায় বাবার কবর দারো যায় আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না এই 10 দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে সারার মা বাবা শুনে দেখি আতখান থুলা মারছে খারখার আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইরে আল্লাহর হবিবর খানদান উজান্ডির সাহেব আমার দার খানবাত আমার বিশ্বাস উজান্ডির সাহেব দোয়া করবা আল্লাহ দোয়া করাইতা নাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা ও যুবক সমাজ অনেক মা বাবা কইতেছই ও জাদুনি তুমি বাহাদুরপুর মাদ্রাসা দোয়াজ গেলাই আল্লাহর নবীর খানদান দারো আমি মায় তোমার জন্য জমিনে বড় কষ্ট করলাম বাবারে 1 মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ও মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম গঙ্গুর মেডিকেল কলেজ ও ঠান্ডা খাইয়া ফালিলাম আজ আমি মা বাবার জন্য দোয়া করাইলাম বাইরে একজন মানুষ দেখি আল্লাহর হবিবর বাগান মোটর চাগানো 1000 টাকা দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা সারাই আমিন একজন মানুষ 1000 টাকা দেও আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ জমিনও তোমার পকেটে কোনোদিন খালি বানাই চালায় আয় আল্লাহ আমার নজমুল ভাইরে 1000 টাকারে কবুল ফরমাও আমার বাইরে পকেটে আপনি খালি করিও না তোমার বন্দার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জাকির হোসেন সাগরে 1000 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ অনেকে মা বাবার কবর রাখিয়া আল্লাহ উজান্ডির সামনে রাখিয়া তোমার